বাইডেন প্রশাসনের একপাক্ষিক ইসরায়েল প্রীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান বিক্ষোভের সঙ্গে সঙ্গে দেশটির পূর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে বিক্ষোভ দমনের নামে ব্যাপক ধরপাকড়। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশ ব্যবহারের সমালোচনা করে বলে, এই ধরনের আচরণ প্রাতিষ্ঠানিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে সমালোচকদের অনেকেই বিক্ষোভের নামে ইহুদি বিদ্বেষ ছড়ানো ও হয়রানির অভিযোগ তুলেছেন। তাদের মধ্যে রিপাবলিকান দলের প্রভাবশালী কয়েকজন আইন প্রণেতাও রয়েছেন। অন্যদিকে বিক্ষোভ দমনের নামে শিক্ষার্থীদের ব্যাপক ধরপাকড়ের সমালোচনা করছেন অধিকার কর্মীরা। ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভের কারণে এরই মধ্যে ক্যালিফোর্নিয়া পলিটেকনিক হামবোল্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্ট পল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র জানিয়েছে, গত সোমবার সন্ধ্যা নাগাদ নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে 120 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। গত সপ্তাহে কলম্বিয়ায় বিক্ষোভে অংশ নেয়ার কারণে শতাধিক শিক্ষার্থীকেও আটক করা হয়েছিল।